ছেলেটা যাকে সবাই কত মজা করে কত কথা বলতো, কাউকে কখনোই একটা জবাব দিত না, চুপচাপ থাকতো। আর সেই ছেলে কিনা আমার জন্য সবার মুখে তর্ক করছে, সবার সামনে আমাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। আমি তো ছেলেকে চিনতে পারছি না। আরাফ নদীকে নিয়ে রুমে চলে গেল। আরাফ নদীকে খাটে বসিয়ে দিয়ে হাত দুটা ঝাঁকাতে লাগলো। নদী আরাফকে বলল, তুমি কি আগের আরাফ নাকি নতুন কোনো মুখোশধারী আরাফ? নদীর কথা শুনে আরাফ ভ্রুকুচকে তাকিয়ে বলল, আগের আরাফ না তো? তাহলে কে তুমি? আপনার হাজবেন্ড। আরাফের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আরাফ মুচকি হাসি দিলে নদী মুগ্ধ হয়ে গেল। আরাফের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, এত সুন্দর Bermuda has হাসি। open terrain আমি and good আজ visibility. প্রথম তোমার হাসি দেখলাম। তুমি এত সুন্দর করে হাসতে পারো, আমি তো জানতাম তুমি হয়তো হাসতে পারো না। আরাফ নদীর পাশে বসে বলল, হাসতে পারে না এমন কোনো মানুষ আছে নাকি? সবাই হাসতে পারে, কাঁদতেও পারে। শুধু আমার মতো কিছু মানুষ আছে যারা না কাউকে নিজের কষ্ট বুঝতে দিবে বা কারোর সাথে মন খুলে হাসবে। আমার মতো যারা, তারা শুধু তার প্রিয় মানুষদের সামনে হাসি কষ্ট দেখাতে পারে, বাহিরে মানুষদের সামনে কোনো কিছু প্রকাশ করতে পারে না। তাহলে কি আমি তোমার প্রিয় মানুষ? নদীর কথা শুনে আরাফ কিছুটা চুপ হয়ে গেল। তারপর হাসি দিয়ে বলল, অবশ্যই তুমি আমার স্ত্রী, তার মানে তো আমার সুখ দুঃখের সাথী তুমি। তোমার সামনে আমি মন খুলে সব কিছু করতে পারবো। নদী আরাফের কথা শুনে মুগ্ধ হয়ে বলল, আমার তো তোমার হাসিটা দেখতে খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে আরাফ, তুমি কি বিশ্বাস করো আমি ওইসব করছি? বিশ্বাস করি বা না করে এইটা কথা না। আমার একটা কথা, তুমি অতীতে কি করছো সেসব নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে আমার নাই। বাট বর্তমান তুমি আমার স্ত্রী, তুমি এমন কোনো কিছু করো না যাতে তোমাকে আমার ভুল বুঝতে হয় বা তোমাকে ঘৃণা করি আমি। আরাফের কথা শুনে নদী কিছুক্ষণ চুপ থেকে আরাফের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি মিথ্যা বলবো না, আমি তোমাকে সত্যি বলি। আমার বয়ফ্রেন্ড ছিল, বাট যে ছবিগুলো পাবলিশ করেছে ওইগুলো এআই। আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম 3বার, কিন্তু কখনোই ওকে জড়িয়ে ধরি নাই। আর এক রুমে তো কখনোই না, পার্কে দেখা করা হয়েছে। আমাদের মাঝে দূরত্ব থাকতো। ও তাহলে এইসব পিক কে পাঠাইছে? আমি বলতে পারবো না, বাট আমার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হওয়ায় আমি ব্রেকআপ করে নিয়েছি। তাও 1 বছর হয়ে গেছে, কিন্তু এইসব কে করেছে বুঝতে পারছি না। আচ্ছা, বাদ দেন। নদী চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করার পর হুট করে নদী বলে উঠল, আর তুমি কি সত্যিই আমার গায়ে হাত তুলবে? ভাবিকে বকাঝকা করলে, মারলে কি তোমার সেম কাজ আমার সাথে করবে? নদীর কথা শুনে আরাফ হাসি দিয়ে বলল, আমার আম্মু মেয়েদের গায়ে হাত তুলে বীরপুরুষ হতে শেখান নাই। যারা নিজের বউয়ের গায়ে হাত তুলে গালি দেয় তারা হইল কাপুরুষ। বউ হইল ভালোবাসার জিনিস, তাকে যত্নে ভালোবেসে বুকে জড়িয়ে রাখতে হয়। মেয়ে মানুষ ঘাড়তেরা, এইটা আমি জানি। তোমার কথাটা অনেক সুন্দর, বাট জানি না তুমি কেমন হবে। সব ছেলেদের ভেতরে আমি এই রূপ দেখি, বউয়ের উপর রাগ দেখানোর সাথে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে দিন শেষে একটু ভুল হইলে বউকে আর ফ্যামিলি নিয়ে গালাগালি করা শুরু করে দেয়, সাথে গায়ে হাত Vending তো machine is তোলেই। stocked with all kinds এই of জন্য items and weapons. আমার পরিবার, Try it out. এই জন্য আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমি যাকে ভালোবাসতাম ও সেম ছিল, গালাগালি এইসব করতো, যেটা আমার পছন্দ ছিল না। তার উপর ভাইয়া দুলা ভাইয়ের সাথে আমার Use the ফ্রেন্ডদের team booster হাজবেন্ড to গুলো, unlock different types মোট of কথা buffs for your আমি team. প্রায় ছেলেকেই এমন দেখেছি। এই জন্যই আমার ভয় লাগে। ও আমিও করব। আরাফের কথা শুনে নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি না বললে এটা কাপুরুষের কাজ? যাই হোক, পুরুষ মানুষের অভ্যাস যখন যাই করো, বাট কখনো আমার ফ্যামিলিকে গালি দিও না। আমি তো তোমার ফ্যামিলিকে নিয়ে কিছু বলবো না, তুমিও বলো না। আমার ফ্যামিলিকে নিয়ে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। ওকে, Let's ডান। go find a আরাফের higher ফোন level বেজে উঠলে আরাফ বলে উঠল, আমি আসছি। আপনি তাহলে পোশাক পরিবর্তন করে নেন। তুমি তো সুন্দর। ওকে, যাও পোশাক পরিবর্তন করে নাও, আমি বারান্দায় আছি। আরাফ বারান্দায় চলে গেল। আরাফ কল রিসিভ করতে ওই পাশ থেকে বলল, তাহলে তুমি বিয়ে করে নিলে আমাকে এভাবে ধোকা দিয়ে? তুমি ঠিক করলে না। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আমি আল্লাহর কাছে বিচার দিব। আর কিছু বলবে?
তুমি আমাকে স্বপ্ন দেখিয়ে কিভাবে অন্য নারীকে বিয়ে করতে পারলে? আর তার থেকে বড় কথা, তুমি তোমার বিয়ানকে বিয়ে করছো। আরাব কিভাবে করলে এমন? আমি বেইমান, তাই করছি। নোভা কান্না করতে লাগলো। আরাব ফোন কেটে দিল। আরাব বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আরাব আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি জেনে ও যখন অভিনয় দেখতে ভালো লাগে, যেই বেইমান সে অন্য কাউকে বেইমানের পদবি দেয়। বিষয়টা হাস্যকর। অনেকজনের বুকে মাথা দিয়ে আমাকে বলে আমি ধোঁকা দিয়েছি। আরাব হাসতে লাগলো মনে মনে। হুট করে কাঁধে কারো হাতের স্পর্শ পেলে আরাব তাড়াতাড়ি করে চোখের পানি মোছে। পেছনের দিকে তাকিয়ে নদীকে দেখে হাসি দিল। নদী বলে উঠল, আপনি সুন্দর লাগছে না। আরাব নদীর কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিয়ে নদীর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল। অনেক কিছু, কয়টার কথা বলবো? নদী আরাফের কথা শুনে লজ্জা পেয়ে ওর বুকে 2 হাত দিয়ে ঠেকিয়ে বলল, একটা করে বলো শুনি, একটু কি কি ভাবছো? চাঁদের সাথে কথা বললাম। চাঁদকে আর দেখা হবে না, কারণ আমার ঘরে আমার পার্সোনাল চাঁদ চলে এসেছে। আরাফের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। নদী লজ্জা পেয়ে সরিয়ে দিয়ে বলল, সরো। আরাফ নদীর হাত পেছন থেকে ধরে। পিছন থেকে জড়িয়ে ধরে থুতনি কাঁধে রেখে কানে কানে বলল, আমার পার্সোনাল চাঁদ, আপনার লজ্জা মাখা মুখখানি দেখে প্রেমে পড়ে গেলাম। আমার পার্সোনাল চাঁদ, আপনাকে কি মন ভরে দেখতে দিবেন? না। নদী না বলে মিটিমিটি হাসতে লাগলো। আরাফ নদীকে ছেড়ে গ্রিলের সাথে চেপে ধরে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমার পার্সোনাল চাঁদ আমি দেখব না, তাহলে কে দেখবে শুনি? কেন, আমার জামাই? ও আচ্ছা, এই ওয়েট, আমি তো তোমার জামাই। তাহলে নিজের চাঁদ দেখতে এত বাহানার কি দরকার? আপনার চাঁদ তো আপনাকে দেখতে দেওয়ার জন্য প্রস্তুত। নদীর কথা শুনে আরাফ মুচকি হাসি দিয়ে কোলে তুলে রুমে নিয়ে গেল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নদীকে খাটে শুইয়ে দিয়ে বলল, ওয়েট। আরাফ দরজার কাছে গিয়ে দরজা বন্ধ করে দিয়েও শার্টের বোতাম খুলতে খুলতে নদীর দিকে যেতে লাগলো। নদী আরাফের মাসল দেখে অবাক হয়ে গেল। নদী বলে উঠল, এত হট বডি। আপনার কি পছন্দ? আরাফ কাছে গেলে নদী টান দিয়ে আরাফের শরীরের ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। আরাফ অবাক হয়ে গেল। নদী আরাফকে টান দিয়ে নিচে ফেলে। আরাফের উপর ঝাঁপিয়ে পড়ল। আরাফ নদীর কাজে মজা পেতে লাগলো। আরাফ মনে মনে ভাবতে লাগলো, বাহ, আমার বউ এত রোমান্টিক, আমি তো ভাবতে পারছি না। হি হি হি। আরাফ নদীকে নিচে ফেলে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদীকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী আরাফের প্রতিটা স্পর্শ কেঁপে উঠতে লাগলো। নদীকে আদরের আদরে ভরিয়ে দিতে লাগলো। নদী আরাফের পিঠ খামছে ধরতে লাগলো। নদীর চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হতে লাগলো। আরাফ নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। দুইজন একে অপরকে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর নদী ক্লান্ত হয়ে আরাফের বুকের উপরে উঠে শুয়ে পড়ল। আরাফ নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি আরো লাগবে আদর? বাট এখন না, কোমর ব্যথা করছে, সব জায়গায় ব্যথা করছে। আচ্ছা সরি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ব্যথা দিয়ে এখন সরি বলতে এসেছে? আর একবার করলে ঠিক হয়ে যাবে। আমাকে কি বোকা মনে হয় তোমার নাকি? না, চালাক। তাহলে হি হি। আরাফ হাসলে নদী আরাফের দিকে তাকিয়ে ওর ঠোঁটের দিকে ঝুঁকে কিস করে দিল। আরাফ নদীকে নিচে ফেলে আবার আদর করতে লাগলো। নদী প্রথমে ব্যথায় কুঁকড়ে উঠতে লাগলে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে লাগলো। সকালে নদী সকালে উঠতে ব্যথায় কুঁকড়ে উঠল। নদী আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেল। নদী গোসল করে বের হয়ে আরাফের দিকে চোখ গেলে নদী আরাফের কাছে এসেছে, কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, কত নিষ্পাপ ভাবে ঘুমাচ্ছে, একদম বাচ্চাদের মতো লাগছে। বাট ফাজিল একটা। এই বেটা নিশ্চয়ই আগে কোনো মেয়েকে আদর করেছে। ফাজিলের এত ভালো অভিজ্ঞতা কিভাবে হয়? নদী কথাগুলো বলে রেগে আরাফের গালে থাপ্পড় মেরে দিল। আরাফ লাফ দিয়ে উঠে পড়ল। আরাফ নদীর দিকে তাকালে দেখে নদী রাগিং লুক নিয়ে তাকিয়ে আছে। আরাফ গালে হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছো কেন? আর আমাকে থাপ্পড় মারছো নাকি? হ্যাঁ, মারছি। কেন, কি করছি আমি? গার্লফ্রেন্ড কয়টা ছিল তোমার?
আরাফ কিছুটা হকচকিয়ে গেল। আরাফ কি বলবে বুঝতে পারলো না। নদী রেগে বলল, কয়টা মেয়ের সাথে মেলামেশা করেছো? ধ্যাত, এইসব কি বলো? তুমি আমার ফার্স্ট নারী যাকে আমি স্পর্শ করছি। আমি ভার্জিন একটা পোলা। চুপ, মিথ্যা কথা। এত ভালো অভিজ্ঞতা কিভাবে হতে পারে? আরে আজব তো, ফ্রেন্ড সার্কেল থাকলে এসব কোনো ব্যাপার নাকি? তার মানে? মানে কিছুই না, শোনো, কসম করে বলছি, তুমি প্রথম নারী যার সাথে আমি প্রথমবার ইন্টিমেট হইলাম। ওকে বিশ্বাস করলাম, কিন্তু আমি বাদে যদি কোনো মেয়ের দিকে তাকাও তাহলে চোখ তুলে নিব। আরাফ নদীকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, দূর পাগলি, এত সুন্দর বউ থাকতে আবার অন্য নারীর দিকে তাকাতে যাব কোন দুঃখে? কথাগুলো মাথায় থাকলেও চলবে। যাও গোসল করে আসো। দেয়, আগে তোমাকে একটু আদর করে নেই। জি না, আমি হাঁটতে পারছি না। এসেছে আদর করতে, এবার মারবো ধরে যদি আমাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করো। ওকে, ব্যথা করছে, আসো কিস করে দেই। আরাফ পেটের দিকে কিস করতে যাবে, সাথে সাথে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লজ্জা পেয়ে বলল, দূর ফাজিল। নদী কথাগুলো বলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার করতে লাগলো। আরাফ উঠে নদীর পিছনে দাঁড়ালো। নদী আয়নার ভেতরে আরাফকে দেখতে লাগলো। আরাফ কোমর ধরে ঘুরিয়ে হেয়ার ড্রায়ার নিয়ে নদীর চুল শুকিয়ে দিতে লাগলো। নদী আরাফের মুখে দুষ্টুমি করে বারবার কিস করতে লাগলো। আরাফের বুকের দিকে তাকিয়ে হালকা করে কামড় বসিয়ে দিল। ফাজিল, আমি দিলে কান্না করা শুরু করবেন। সেই টেস্ট আরেকবার দিয়ে আসো। দেখ, ওই রুম থেকে আমার ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে এসেছে, দিতে পারলে দিও। আমি গেলাম ওয়াশরুমে। আরাফ সাথে সাথে কপালে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল। আরাফ নদীর মুখ সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। নদী আরাফের শার্ট প্যান্ট নিয়ে আসতে চলে গেল। নদী গেস্ট রুমে চলে গেল। রুম থেকে বের হলে আতিয়া, তানিয়ার সাথে স্বপ্না নদীকে দেখে বলল, আরাফ কি উঠছে নদী? নাপা খেয়ে নিও। জি ভাবি। ননদি, নাপা খেয়ে নিন। স্বপ্না কথাগুলো বলে হাসতে লাগলো। নদী ভ্রু কুচকে তাকালো। তানিয়া তাকাতে ওই হাসতে লাগলো। আতিয়া বিষয়টা বুঝে কিছু বলল না। আতিয়া বলে ওঠে, নাপা খেয়ে নিও। ভাবি, আপনিও আমার সাথে মজা নিচ্ছেন? আমি মজা কেন করব? তোমাকে যেটা বললাম ওইটা করো। আতিয়া রান্নাঘরে গেল। স্বপ্না, তানিয়া হাসতে লাগলো। স্বপ্না নদীর কাছে গিয়ে হালকা করে ধাক্কা দিয়ে বলল, বাহ ননদি, ছোট মরিচে ঝাল বেশি আছে মনে হয়। নদী লজ্জা পেয়ে গেল। নদী স্বপ্নাকে সরিয়ে দিয়ে বলল, দূর ভাবি, আপনি জীবনেও ভালো হবেন না। থাকেন, ওকে এসব দিয়ে আসি। ওকে যাও। নদী চলে গেল। তানিয়া বলে উঠল, যাক, ওদের দুজনের সম্পর্ক যে স্বাভাবিক আছে এটাই ভালো লাগছে। আমি তো সেটাই ভাবছি। আরাফ তো চুপচাপ থাকে, আমি তো ভাবছি ওইসব বুঝে কি না কে জানে। বাচ্চাদের মতো ব্যবহার। নদী রুমে গেলে দেখে আরাফ তোয়ালে পরে চুল শুকাচ্ছে। নদী বলে ওঠে, এখানে রেখে গেলাম। ওয়েট, পরিয়ে দাও। না, খালি দুষ্টুমি মাথার ভেতরে ঘোরপাক খায়, তাই না? আরাফ হাসি দিয়ে বলল, সুন্দরী বউ ঘরে থাকলে কার বা দুষ্টমি বুদ্ধি মাথায় আসবে না শুনি? সরো, এইসব কিছু হবে না। নিচে যাব, ব্যথায় হাঁটা যাচ্ছে না। সরি। হয়েছে, থাকেন, যাই। নদী চলে গেল। আরাফ শার্ট প্যান্ট পরে নিল। আরাফ রেডি হয়ে নিচে গেল। আরাফকে দেখে সবাই তাকিয়ে আছে। আরাফের আম্মু বলল, আরাফ, কোথাও যাচ্ছিস নাকি? বাসায় যাব। কি বাসায় যাবে মানে? নদীর কথা শুনে আরাফ ঘড়ি ঠিক করতে করতে বলল, তুমি চাইলে আমাদের বাসায় আসতে পারো। আমি যেতে পারি মানে? ওই তোমার কি মতলব বলো তো? কি মতলব থাকবে? তুমি তো আমাকে সহ্য করতে পারছো না, তাই চলে যাই। আরাফের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী আরাফের কাছে এসেছে মারতে লাগলো আর বলতে লাগলো, আমি এসব কখন বলেছি? আমি শুধু বলছি অন্য কথা। তোমাকে আমি মেরে ফেলবো, মিথ্যা অভিযোগ দাও। আরাফ নদীর ব্যবহারে হাসতে লাগলো। আরাফ নদীর হাত ধরার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আরে বউ থামো, লাগছে। লাগুক গা,
আমার তাতে কি? আরাফ নদীর হাত ধরে বাহুতে জড়িয়ে নিলে সবাই মিটিমিটি হাসতে লাগলো ওদের দুষ্টুমি দেখে। আশিক আড়াই চোখে দেখে